ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত ভিডিওস পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ পলাশ এবং আমি আছি আপনাদের সাথে আলী রেজা পলাশ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটি কোর্সের ভেতর বা বাইরে যারাই দেখে থাকো, যদি কোর্সের বাইরে হয়ে থাকে আমি বলবো যে ডেসক্রিপশন চেক করে লিঙ্গুইস্টিক্স সহ অন্যান্য ইয়ারের যে কঠিন সাবজেক্টসগুলো সেগুলোর কোর্স সম্পর্কে ডেসক্রিপশনে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে প্লিজ। আমাকে নক করলে আমি তোমাদেরকে কোর্সের লিঙ্ক দিয়ে দিব। যাই হোক, তো এই ভিডিওতে কথা বলবো মূলত হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। এই বইটি কেমন, এটা যে সবাই বলে কঠিন কঠিন, এই সেই আদৌ আসলে কঠিন কিনা। আমি প্রথমতই বলবো যে তুমি যদি আমার কোর্স থেকে জাস্ট দুটো তিনটে ভিডিও দেখো, দুটো তিনটে ভিডিও এমনিতে ফ্রিতেই দেখা যাবে, দেখলেই বুঝবে যে এই টপিকটি এত কঠিন কিছু না। একটা চ্যাপ্টারও এই বইয়ে সেরকম কঠিন নেই। আমি একটুখানি ব্রিফিং দিয়ে দেবো, তার আগে বলে রাখি যে তোমাদের বই কোনটা কিনতে হবে। এই টপিকে প্রচুর বই আছে, আমার কাছে অনেকগুলো বই ছিল, তার মধ্যে থেকে আমার কাছে এই দুটো বই বেস্ট মনে হয়েছে। এটা হচ্ছে এম মনিরুজ্জামানের লেখা, আর এটা হচ্ছে জাফর মোহাম্মদ মাহমুদের লেখা লিঙ্গুইস্টিক্সের দুটো বই। তো এই দুটো বই থাকলে আসলে এনাফ। এটাতে মোটামুটি 70 বা 80% এবং এখান থেকে কিছু পড়তে হয়। তো আমার কোর্সও এই বই থেকেই দেওয়া। কোর্স নিলে আসলে বই থাকলেও চলবে, না থাকলেও চলবে, কারণ ওখান থেকে তোমরা নিলেই আসলে দেখতে পারবে। যাই হোক, তো যেটা নিয়ে এই ভিডিওতে কথা বলার কথা সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স সাবজেক্টটি কী, এর মধ্যে কি থাকে, কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তোমরা যারা কোর্স নিয়েছো তারা জাস্ট কোর্সের ভিডিওগুলো ফলো করো, আর আমি কিছু বেসিক ধারণা দিব এই চ্যাপ্টার সম্পর্কে, এই বইটি সম্পর্কে। যেমন এই বইটিতে আমাদের রয়েছে হচ্ছে 9টি চ্যাপ্টার। প্রথম যে চ্যাপ্টারটি ল্যাঙ্গুয়েজ, এখানে আসে হচ্ছে যে ভাষা জিনিসটা কি, কোত্থেকে আসছে ভাষা, কীভাবে, একেবারে বেসিক জিনিসপত্র। যেমন মানুষের ভাষা এবং কুকুর বা বিড়াল অন্যান্য প্রাণীর যে আওয়াজ, ডিফারেন্স কি, খুবই ইজি জিনিস আসলে। ওদের মিনিং আছে কথাবার্তার, ওরা হচ্ছে বেসিক ইনস্টিংক্ট বা হিউম্যান ইনস্টিংক্টের। আমরা যেমন মানে একটা কুকুর কিন্তু জাস্ট ওই একটা আওয়াজই করতে থাকে, মানুষ এরকম না, মানুষের আরবিটারিনেস আছে কথা বলার মধ্যে। এরকম কিছু বেসিক ডিফারেন্স পাবে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, এছাড়াও আরও কিছু জিনিস পাবে। তারপরে আমরা যদি অন্যান্য কিছু চ্যাপ্টারের কথা বলি, ধরো মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, ভোকাবুলারি বা শব্দ কিভাবে গঠিত হয়, কত ধরনের শব্দ আছে, আমরা সিনোনিম সম্পর্কে জানি, অ্যান্টোনিম সম্পর্কে জানি। এছাড়াও একটু বাইরের কিছু আছে, হিপোনিম আছে, পলিসিমি আছে, মানে একই টাইপের উচ্চারিত হচ্ছে ডিফারেন্ট টাইপের অর্থ, এরকম ওয়ার্ড। অ্যাব্রিভেশন তোমরা নিজেরাই জানো, সংক্ষেপ করে লেখা যে ওয়ার্ডকে লিখতে হয়। এই সমস্ত ব্যাপারে আমরা কিছু চ্যাপ্টার পাবো। লাস্টের দিকে মজার কিছু চ্যাপ্টার পাবো, যেখানে ধরো আছে যে ভাষার উৎপত্তি, ভাষা কোত্থেকে আসছে, নতুন ভাষা সৃষ্টি হয় কিভাবে, খুবই সহজ বিস্তারিত ব্যাখ্যা। এবং কোর্সের মধ্যে এই টপিকগুলো আমি নিজের মতো করে বুঝিয়ে দিয়েছি, প্লাস যে প্রশ্নগুলো একটু জটিল সেগুলো আমি লাইন বাই লাইন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং বেশিরভাগ প্রশ্নই আমি নিজে থেকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং চ্যাপ্টারের একটা সামারিও দেওয়া আছে। তো ভিডিও শুরু করলে কোনো মতেই এই বইটি কঠিন লাগবে না। আরও আমার খুব পছন্দের একটি চ্যাপ্টার ছিল হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স এবং সোশিওলিঙ্গুইস্টিক্স। তো সেখানেও তোমরা পাবে হচ্ছে একজন শিশু কিভাবে কথা বলা শিখে, শিশুর ভাষাটা কিভাবে ডেভেলপমেন্ট হয়, ছোটবেলায় শিশুরা যে ব্যাবলিং বা ব্যাও এই সমস্ত শব্দ করে, এটা কত বয়স পর্যন্ত, আর একটু বড় হলে কথা বলতে শিখে কোন বয়স পর্যন্ত। এরকম একটা চ্যাপ্টার কঠিন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ফনেটিক্স। এখন ফনেটিক্স চ্যাপ্টার কঠিন কতটুকু? ফোনেটিক্স থেকে তোমাদের যে ব্রড কোয়েশ্চেন থাকে 8টি, শর্ট কোয়েশ্চেন থাকে, মানে সম্পূর্ণ লিঙ্গুইস্টিক্স বই থেকে ব্রড কোয়েশ্চেন থাকে 8টি এবং শর্ট কোয়েশ্চেন থাকবে হচ্ছে 8টি। 5টি করে অ্যান্সার করতে হবে ন্যাশনালের ক্ষেত্রে। আর যদি 7 কলেজের কথা বলি, তাহলে তোমাদের থাকে হচ্ছে 6টি বা 7টি প্রশ্ন, অ্যান্সার করতে হয় 4টি করে। তো এর মধ্যে ফোনেটিক্স থেকে একটি করে প্রশ্ন থাকবে, শুধুমাত্র একটি। সেই একটি প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে, হোক, সমস্যা কি, এটা নিয়ে তো ঘাটাঘাটির কিছু নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই। তারপরেও সমস্যা নেই, এটা এমন কোনো কঠিন জিনিসও না। ভিডিওস দেওয়া থাকবে, তোমরা দেখলেই দেখবে যে এটা এমন কঠিন লাগে না। তবে ফোনেটিক্সটা আসলে যেমন এই পুরো বইটার যে কোর্সটা, তুমি যদি আজকে বসে ভিডিওসগুলো দেখা শুরু করো, 4-5 ঘন্টা টাইম দিলে সব ভিডিও দেখা শেষ হয়ে যাবে। আরেকবার যদি তুমি দেখো, অর্থাৎ রিভাইজ যদি করে ভালো, দেখবে যে পুরো বই সম্পর্কে তুমি সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো ফোনেটিক্স চ্যাপ্টারটা আসলে একদিনে এটা পসিবল না, কারণ অনেকটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার মতো। তোমরা ফোনেটিক্স অ্যালফাবেটের কথা হয়তো বা জানো, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, ওখানে এই 40টি বর্ণমালাকে নতুন করে আবার শেখানো হয়। আমরা জানতাম 26টি, ওখানে আসলে মূলত 44টি আছে। সেটাকে নতুন করে শিখতে এবং প্রত্যেকটার উচ্চারণ মাকরাজ টাইপের মতো একটু শিখতে হয়। সে কারণে একটুখানি ডিফিকাল্ট, এটা বলতেই হয়। কিন্তু ওই ডিফিকাল্টটুকু তো বাদ দিলেও আমাদের এটাতে 100-এ 100 অ্যান্সার করা সম্ভব।
যাই হোক, আমি এটাতে যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলাম লিঙ্গুইস্টিক্স এই সাবজেক্টটিতে। তো আমি আশা করব যে তোমরা যেহেতু কোর্সটি নিয়ে ফেলেছো, বা যারা নাও নিয়ে নিবে, ডেসক্রিপশনে লেখা আছে কীভাবে নিতে হবে, তো তারা অবশ্যই এই সাবজেক্টের কোনোভাবেই ভয় লাগবে না। এটা এমন কোনো কঠিন সাবজেক্ট না, জাস্ট দিক নির্দেশনাটা আসলে ঠিকমতো দেওয়া হয় না, কিভাবে পড়বো জানা নেই, সে কারণে আমাদের এটা কঠিন লাগে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে কোর্সগুলো ফলো করব। কিছু কিছু চ্যাপ্টারের বেসিক সামারি দেওয়ার প্রয়োজন হয়নি, সেগুলো আমি দিইনি, ওগুলো দরকার নেই। প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওসগুলো দেখবে। যে চ্যাপ্টারের আবার বেসিক সামারিগুলো দেওয়া আছে, মানে চ্যাপ্টার সম্পর্কে ডিটেল বলা আছে প্রথমেই, সেগুলো আমি বলবো যে ওই ভিডিওসগুলো আগে দেখে নিবে। কোর্সে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, ঠিক আছে? তো তোমরা ওইভাবে ভিডিও দেখতে থাকো, ইনশাল্লাহ রেজাল্ট অবশ্যই ভালো হবে, আর ভাইয়ের দোয়া তো থাকছেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবার জন্য দোয়া থাকুক, সবার ভালো রেজাল্ট হোক। ভিডিওসগুলো দেখতে থাকো, আর আমার চ্যানেল লার্ন উইথ পলাশ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের জন্য আপডেটেড ভিডিওস তো সবসময় নিয়ে আসি। আর কোনো কোর্স লাগলে ডেসক্রিপশন চেক করবে। আল্লাহ হাফিজ।